চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। দেশের ছাত্রদের স্বার্থে প্রতিবাদে সামিল হওয়ায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের নেতৃত্বের ওপর পুলিশি হামলার অভিযোগ তুলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল বহরমপুর শহর ও ব্লক কংগ্রেস। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। কর্মী সমর্থকদের হাতে ছিল দলীয় পতাকা ও প্রতিবাদী প্লাকার্ড। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও তোলা হয় এই মিছিল থেকে। ইতিমধ্যে জেনেছেন যে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট, যেখান দিয়ে দেশের ক্রিম ছেলেরা ডাক্তার তারা সেখানে তৈরি হয়, সেই প্রবেশিকার মধ্য দিয়ে সেই পরীক্ষায় 157টা প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তার জন্য দুর্ভোগে পড়তে হয়েছে 5.7 কোটি ছাত্রছাত্রীকে। এরকম একটা ঘটনা যখন দেশ জুড়ে সোচ্চার হচ্ছে, দিল্লির বুকে যখন ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে, তখন কেন্দ্রীয় সরকার দেখলাম যে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা কী দাবি করেছে যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে জনসমক্ষে আনতে হবে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। এই ছাত্রছাত্রীদের পক্ষে দাঁড়িয়েছিলেন আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা প্রিয়াঙ্কা গান্ধী, দুই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আমরা দেখলাম তাদের উপরে লাঠিচার্জ হলো, তাদেরকে জোর করে থানায় গাড়িতে তোলা হলো, থানায় নিয়ে যাওয়া হলো। কিন্তু আসল যে সমস্যা, ছাত্রছাত্রীদের এই যে 157টা প্রশ্ন কেমন করে ফাঁস হলো, সেটা কিন্তু দেশবাসীর সামনে বিজেপি সরকার তারা কিন্তু দাঁড়াতে পারলো না। তাই দেশবাসীর সামনে মুখ রক্ষা করতে না পেরে দেশবাসীর কাছে নিজেদের অপদার্থতা ঢাকতে তারা কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের উপর বর্বরচিত আক্রমণ করলেন। রাহুল গান্ধী তাতে আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। তার জন্য আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরীর নির্দেশে গোটা মুর্শিদাবাদ জেলার সমস্ত ব্লকে আমাদের কংগ্রেসের কর্মী নেতৃত্বরা তারা সেখানে সামিল হয়েছে। আজকেও বহরমপুর ব্লক, বহরমপুর টাউন এই প্রতিবাদ মিছিল বের করছে। আবহাওয়া খুব খারাপ, তবুও কর্মীরা প্রতিবাদ মিছিলে তারা বলতে চাইছে কেন্দ্রীয় সরকারের এই ধরনের উদাসীনতা আমরা মানব না। জনসমক্ষে দুর্নীতি যারা দায় তাদেরকে জনসমক্ষে নিয়ে আসতে হবে এবং গ্রহণযোগ্য শাস্তিযোগ্য যে অপরাধ, সেই অপরাধ স্বীকার করে নিয়ে যারা অপরাধী তাদেরকে শাস্তি গ্রহণ দিতে হবে।